আমার পুরনো ও নতুন বন্ধুদের প্রথমেই গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানাই। ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এই আশা করে আরও একটি নতুন দিন শুরু করে দিলাম। কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম সামনেই ছেলের পরীক্ষা আছে। দেখতে দেখতে কিন্তু ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আর ছেলে তো পরীক্ষা দিচ্ছে না, দিচ্ছে মা বাবারা। পরীক্ষা চলাকালীন ব্যস্ততা ও টেনশান অনেকটাই বেড়ে যায় অন্যান্য সময়ের থেকে। মানে ওরা কি করবে, ওদের কোথায় অসুবিধা সুবিধা সেগুলো দেখতে হচ্ছে। তার মধ্যে আরও একটা টেনশান আছে, যেহেতু গত পরীক্ষাতে ছেলে অসুস্থ হয়ে গেছিল, এবারে যাতে সুস্থভাবে দিতে পারে সেই চিন্তাভাবনা একটা ছিল। কিন্তু শেষ রক্ষার হলো না, ছেলে আবারও অসুস্থ হয়ে পড়ল। সেরকম মারাত্মক কিছু না হলেও টেনশান বা চিন্তা তো থাকেই। মানে কিছুদিন আগে যে আমার আর মেয়ের জ্বর হয়েছিল, সেই থেকেই ওর একটু জ্বর হয়ে গেছে। মানে এখন ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বাড়িতেই একজনের হলে সবারই সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে। সেইভাবে যেহেতু আমার আর মেয়ের হয়েছিল, তাই কিছুদিন পর থেকে ওরও একটু সর্দি সর্দি দেখা দিল। তারপরেই হয়ে গেল দেখো জ্বর। বিকেলবেলা ও নিজেই আমার বাবার কাছে গিয়ে সর্দি সর্দি একটু মাথা ভার ভার বলে ওষুধ নিয়ে এলো। মানে আধ ঘন্টা 1 ঘন্টার পর থেকে গায়ের টেম্পারেচার শুরু হয়ে গেল। তো বাবা বলল অনেক সময় সর্দির টানেও গাটা একটু গরম গরম দেখা দেয়। তো যাই হোক, সমস্ত কিছু ওষুধপত্র নিয়েই ও কিন্তু এসছিল। দেখবে জ্বর আসার আগের মুহূর্ত আর জ্বর হয়ে যাওয়ার পরে শরীরটা কিন্তু খুবই খারাপ লাগে। সেই রকম ওর এই মুহূর্তে জ্বর আসেনি, কিন্তু জ্বর আসবে আসবে মনে হচ্ছে। সেই কারণে ওর শরীরের অবস্থা মানে একদম খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তাই ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে ঘুম পাড়াবো। ওকে বললাম একটু তাড়াতাড়ি জলমুড়ি খেয়ে একটু সর্দির ওষুধটা খেয়ে নিতে, তারপরে হালকা একটু মাথাটায় বাম লাগিয়ে একটু গা হাত পাগুলো টিপে দেবো যাতে আরাম লাগে। ও মুখ ফুটে কিছু বলতে পারছে না, মানে বুঝতেই পারছে না, শুধু বলছে যেন ঘুম পাচ্ছে আর খেতেও ইচ্ছে করছে না, আর যেন খাওয়ার মতো ক্ষমতা নেই। মানে শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, বাটিটা একটু হাতে ধরে বসতে, আমি চামচ দিয়ে খাইয়ে দেবো। তো সেই সময় মনে হচ্ছে যে এই কয়েকদিন আগে আমার নিজেরই জ্বর হয়েছিল, কি পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা নিজেই বুঝতে পারি। আর ওর এখন কি হচ্ছে সেটা ভালো মতোই আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, ওকে একটু জলমুড়ি খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরাও একটু খাওয়ার দাওয়ার করে নিয়েছিলাম, যেহেতু ছেলেকে একটু দেখভাল করতে হবে। কারণ বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে বা কিছু হয়ে গেলে ও কিন্তু প্রত্যেকেরই দেখভাল করে যায়। মানে বলতে গেলে একজন গার্ডিয়ানের দায়িত্বও কিন্তু পালন করে। সেটা যারা মানে ওর কাছ থেকে সেবা পায় বা চোখে দেখে, এছাড়া আর কেউ কিন্তু সেই উপলব্ধিটা করতে পারবে না। তো যাই হোক, এই কারণে ওকে বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে কতটা। ওকে খাইয়ে একটুখানি ওষুধ দিয়ে দেবো। এইদিকে ছোট পুচকিটাও আছে, ওকেও আবার খাওয়া দাওয়া করাতে হবে। তো সেই কারণে নিজের খাওয়ার ইচ্ছে বা চিন্তা সেরকম কোনো কিছুই আর আলাদা করে করিনি। ছেলেকে একটু জল বাতাসা মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর মেয়ে যেহেতু জল বাতাসা মুড়ি খেয়ে তো ঘুমোতে পারবে না, তাই ওর জন্য একটুখানি ডালিয়া করে নিয়েছিলাম। আর বেশি করেই করে নিয়েছিলাম যাতে ওই ডালিয়াটাও আমিও খেয়ে নিতে পারি। মানে বুঝতে পারছো জ্বর হলে কীরকম শরীরটা হয়ে যায়। তো সেই কারণে যেহেতু ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে, কি হবে না হবে সেটাও একটা মাথার মধ্যে চিন্তা। এই কারণেই আর সব কিছু দেখভাল করে বা চিন্তা করে খাওয়ার ইচ্ছাটুকুও চলে গেছিলো। তো যাই হোক, ছেলের পরীক্ষা চললেও একটাই সুবিধা হয়েছিল কি, ওদের যেহেতু অনেক উঁচু ক্লাস পর্যন্ত আছে, সেই কারণে এদের ছোটদের অনেকটাই গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা। এই কারণেই একটু সুবিধা হয়েছে যে ছেলে একটু রেস্টও পাবে। কিন্তু যেহেতু জ্বর হয়েছে আজকে, তো পরের দিনই পরীক্ষা আছে, সেই কারণেই একটু টেনশানটা হচ্ছে যে কালকে পর্যন্ত তো জ্বরটা থাকবেই। এখনও যদিও গায়ের মধ্যে টেম্পারেচার মানে 100 পর্যন্ত যায়নি, কিন্তু 100-র কাছাকাছি প্রায় আছে। মানে বুঝতেই পারা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই জ্বর চলে আসবে। আর ছেলের চোখ মুখের অবস্থাও খারাপ হচ্ছে, ও তো বুঝতেই পারছে না, শুধু বলছে ঘুম পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। আর ওর মাথার মধ্যে চলছে আরেক টেনশান, রি এক্সামের। যেহেতু গত পরীক্ষায় অসুস্থ থাকার জন্য রি এক্সাম দিতে হয়েছিল, এবছর যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে, তো সেই কারণে ওর চিন্তা হচ্ছে যে আমাকে পুজোতেও কি আবার পড়াশোনা করে পরে রি এক্সাম দিতে হবে। তো বললাম না, চিন্তা ভাবনার কোনো কারণ নেই, সেটা অনেকটাই গুরুতর অসুস্থ ছিল, যেহেতু পক্স হয়েছিল। আর এটা ভাইরাল ফিভার, সিজন চেঞ্জের জন্য হচ্ছে, 2-1 দিন থাকবে আমার যেমন হয়েছিল।
আর কালকে যেহেতু পরীক্ষা আছে, যদি কালকে জ্বর থাকে আমি সঙ্গেই নিয়ে যাব, যদি সেরকম বেশি কষ্ট হয় দিতে হবে না, একটা এক্সামই লাস্টে দেবে। তো এইরকম মোটামুটি ওকে সান্ত্বনা দেওয়া হয়েছিল, তোমাদের দাদাভাইও ফোন করে ওকে বোঝাচ্ছিল। তো যাই হোক, এইভাবে মোটামুটি আজকের দিনটা কেটে গেল। তো আজকে তবে এই পর্যন্ত, যেহেতু ছেলের অবস্থা এরকম খারাপ হচ্ছে, ওকে দেখভাল এবারে করতে হবে। তোমরাও তোমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সাবধানে রেখো, ও তোমরাও সাবধানে থেকো, কারণ ওরা অসুস্থ হলে তো তোমাদেরই দেখভাল করতে হবে, তাই না? তো যাই হোক, আর এই সিজনে প্রত্যেক বাড়িতেই কিন্তু প্রতি বছর টুকটাক সর্দি কাশি লেগে থাকে, তো এতে চিন্তা বা ভয় পাওয়ার কিছু নেই। তো আজ তবে আসি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।